এটা হচ্ছে কমপ্লিট অ্যাক্সেসরিজ দিয়ে, এটা নর্মাল ম্যাঙ্গো, কোনো কারণই নাই, বেকার বেকার দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং নেই এখন টেকনিক্যালি, দেখো লুকাতে হবে না। আমি আর বাবা এসেছিলাম একটা কাজ নিয়ে বারাসাত, কাজ হলো কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি, এখন বাজছে 1:13। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড রোদ বাইরে, অ্যান্ড একবার জ্যামটা দেখাই আমি। এই হচ্ছে বারাসাত রেল লাইন পেরিয়ে আসার পর জ্যাম, মানে আমরা 2-3টে রাউন্ড মেরেছি, ভয়ানক লাইন পড়ে আছে সামনে সিগন্যালটার জন্য। কি কাজে এসেছিলাম সেটা অনেক তাড়াতাড়ি বলা হবে, বাট যাই হোক কাজটা সাকসেসফুল হলো। আজকে ভাই এসছে, তো বাড়ি একটু মজা হবে, অ্যান্ড আজকে প্রবাবলি আমরা একটা টেস্ট রাইডে যাবো, দেখি আপাতত প্ল্যান, জানি না কতক্ষণে কলকাতা ঢুকবো। এই জায়গাটা পেরিয়ে যাওয়ার পর প্রবাবলি খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তো ঠিক আছে যাই, সকালবেলাতে খেয়ে পেয়েছি, তারপর কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে, ভয়ানক গরম বাইরে। ভাগ্যিস আমরা গাড়িটা এনেছি, কারণ বাইকে আসলে অবস্থা টাইট হয়ে যেত। এই দাও ওকে এসছে, তো আমরা এখন বেরোচ্ছি, শোরুম যাবো ভাইকে নিয়ে, রাজকে নিয়ে। এবার তার আগে আমরা একটু যাবো হচ্ছে আজকে টেস্ট রাইড করতে গিয়ে ট্রায়াম্ফটা দেখি, আর যদি সময় হয় তাহলে কেটিএমও যাবো, বাট কেটিএম উল্টো রাস্তা হয়ে যাবে, জানি না হবে কিনা, তো দেখা যাক। চলো আমাদের সামনে থেকে দেখে না, লিটারালি অনেকটা কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আজকে, চালালে জানি না কি হবে, আমার ব্যাপক লাগছে দেখতে। এটা হচ্ছে কমপ্লিট অ্যাক্সেসরিজ দিয়ে আছে, আর ওটা অ্যাক্সেসরিজ ছাড়া। ভাই আমি এক্সপেক্ট করিনি এটা, আই লিটারালি ডিড নট এক্সপেক্ট দিস। একটা ছবি তুলতো, কেমন লাগছে দেখি। কেটিএম গেছিলাম, কিন্তু এখনো কেটিএম পার্কিং পাইনি, সামনে ওদের পার্কিং ফুল, তো আবার একটা রাউন্ড মারছি পুরো ময়দানের, দেখি একটা জায়গাতে পার্কিং খুঁজতে হবে, তো তারপরে আমরা পার্কিং দেখে যাব। এটা একটা প্রবলেম, পার্ক স্ট্রিটের এখানটাতে পার্কিং একটা বহুত ইস্যু। আমি তাই আজকে বলছিলাম, এতদিন গাড়ি কিনলাম, গাড়ি চালাচ্ছি, আজকে প্রথম আমরা এসছি নিউ মার্কেট, গাড়ি পার্ক করলাম হচ্ছে এখানে, এই লাইনটাতে গাড়ি পার্ক করেছি। এটা একটা মজা লাগছে, সবসময় দেখি এখানে পার্ক করেছে লোকে। এবার বেসিক্যালি আমাদেরকে হাঁটতে হবে অনেকটা, আবার হেলমেট ভুলে গেছিলাম, হেলমেট নিলাম কারণ এর মধ্যে ক্যামেরা আছে, সবই তোমাদের জন্য করা। তো এখন যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে, বিশাল কিছু না, অ্যাটলিস্ট ব্রিজ যেখান থেকে স্টার্ট হচ্ছে আমরা ওখানেই সামনে রেখেছি, জাস্ট একটু মাঝখান অব্দি হাঁটতে হবে। তো আজকেই
সব কমপ্লিট করে নিতে চাইছি, এদের ডিসিশনটা নিতে সুবিধা হয়। এটা হচ্ছে এক্সটা 390X, এটা টপ মডেল। ওটা অ্যাডভেঞ্চার এক্স, এটা নর্মাল। হ্যাঁ বসুন। সব হলো কাজ কমপ্লিট। এবার আমরা একটু খাবো, এই যে ফ্রুট জুস। রাজ খাচ্ছে ম্যাঙ্গো, আমি খাচ্ছি পাইনাপেল। একটু খাই, আর প্রচন্ড গরম, মানে কত যে ঘামছি তার নাই ঠিক। এটা খেয়ে নিয়ে দিয়ে একটু দেখি কোথাও আছে ডিনার করতে যেতে হবে। তো এটা ওয়ান অফ মাই ফেভারিট স্পট। ভালো, আমি অনেকদিন থেকে পাইনাপেল ভাবছিলাম, খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না, কারণ সব জায়গাতে পাইনাপেল থাকে না। তো এটা একটা ভালো হলো। চলে এসছে দুজনের জুস, পাইনাপেল, ম্যাঙ্গো। টপ করতে গেলে কি করতে হয় দেখো, দেখো খাই। এবার আমরা হাঁটতে গিয়ে মনে হচ্ছে আরো 4 লিটার জল বার করলাম ঘেমে। লিটারালি দূর আছে একটু হলো, হ্যাঁ ভেতর দিয়ে হাঁটছি তো, হ্যাঁ ওটা একটা ব্যাপার। ওকে চলে এসছি। কালকে ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, তো এত টায়ার্ড ছিলাম, বাড়ি এসে মাথা ব্যথা করছিল, আমি ঘুমিয়ে গেছি। এটা হচ্ছে পরের দিন রাত্রেবেলাতে আমি এখন শোরুম থেকে এলাম, এখন আমাদের ব্লগ এন্ড হচ্ছে। তো যাই হোক, বাইক দুখানে চালানো হলো, খুব ভালো ছিল দুটো এক্সপিরিয়েন্স। আমি বেশি কিছু বলবো না, কারণ অলরেডি আমাদের ম্যাক্সিমাম গাড়ি চালানো হয়ে গেছে। অ্যান্ড এটা ডিসাইড করা হয়েছে যে আমি একটা মপেড নেব। তো যাক, তোমরা চিন্তা ভাবনা করো। আর একটা গাড়ি ভাবছি আমি দেখবো, নট শিওর ইয়েট। তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত আমি এই ব্লগটাকে এত অবধি রাখছি। আমি জানি না কত বড় হয়েছে ব্লগটা। আশা করছি আজকে তোমাদের এই দুটো গাড়ির পিওভি দেখে ভালো লেগেছে। এখন স্টিল ডিসাইডিং ফেজের মধ্যে আছি, তো দেখা যাক কি হচ্ছে, যেটা হচ্ছে তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি আসবে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।